ছেলেকে কান্না করছে, জোর করে ভিডিও করছো। তো বাচ্চাদের ক্ষেত্রে তো অনেকটাই নিয়ম আছে ইউটিউবের। আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো ভালো আছো, সবাই সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে সবাই। কি করছো? ট্রেন গাড়ি চালাচ্ছ। একটা বক্স নিয়েছে, কোথা থেকে বার করে জানি না, ওদের ট্রেন গাড়ি খেয়েছে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ সোয়েটারগুলো সব মানে একটু রোদ দিয়েছিলাম, তো কেমন একটা গন্ধ বেড়াচ্ছিল। যখন আলমিটা খুললাম, এমনি ন্যাপথিন দিয়ে রাখি, তবুও ভাবলাম যাই হোক কাপড়গুলো আস্তে আস্তে কাল থেকে দেওয়া শুরু করবো। প্রচণ্ড রোদ, আর ওগুলো আবার ভাঁজ করতে হবে। দিয়া না কি বলতো, এই একটা ঝামেলা আমার খুব 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 বিরক্তিকর লাগে। এই জামা কাপড় গোছাতে খুব, কাচতে ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু গোছাতে খুব, আর এই বাসন মাজতে আমার খুব ইয়ে লাগে। ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে মেঘলা মেঘলা ওয়েদার। সকালে বেশ রোদটা ভালোই দিয়েছিল 1টা অবধি, আর মনে হয় বৃষ্টি হবে। আর সমস্ত জিনিস দেখো এখানে ছড়িয়ে রয়েছে, দেখো। বাবা ফোনের আলোটা জ্বলছে, তো ক্যান্সেল করে দিই। তো দেখতেই পাচ্ছ ওইদিকে বাবু খেলছে, আর করব হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিই। দেখবে তোমরা বিছানা গোছানো থাকলে ভালো লাগে। আর এই যে র্যাকটা কিনেছিলাম, তোমরা তো দেখেছো আগের দিনে, এগুলোতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। হাতের যেখানকার জিনিসটা সেখানে সমস্ত রাখতে পারছি। আর ওই যে ঘরে চলে আসে আমার বদমাসটা, বদমাস। চলো বাবা, চলো। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। চলো, বাসন আছে কিছু, বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি। চলে এসেছি বাসন মাজতে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো রেখে দিই। সকালকার বাসন যখন যখন হয় তখন আমি মেজে নিই। আর এই খাওয়ার পরে দুপুরে না আমার খেয়ে দিয়ে উঠে বাসন মাজতে একদম ভালো লাগে না। তো একটু খেয়ে দিয়ে একটু বসি আর এডিট ফেডিট করি, কারণ ভিডিও আমি কিছুক্ষণ পরে, মানে দুপুরের ওই 3টে 3:30 এরকম দিকে আমি এডিট করে কমপ্লিট করে পাবলিক করি। তো তারপরে তো অনেক, মানে এডিটের পরে তো আবার ভিডিওটা আপলোড হবে, দেরি হবে। সেক্ষেত্রে আমি বাসনগুলো রেখে দিই। তো এখন দেখো মেজে নিলাম, আর বাবুর থালাটা আমি রেখে দিয়েছি যেখানে ধরো টেবিলে থাকে। আর হচ্ছে এই যে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এই জ্যাকেটটা নিয়ে এসেছিলো আমার হাজবেন্ড, তো বিয়ের আগে। এটা প্রথম আমাকে দিয়েছিল, তো অনেক যত্ন করে রেখে দিয়েছি। প্রথম ইয়ে বলে কথা দেয় না, বলো। তো এইগুলো সোয়েটারগুলো রোদে দিয়েছিলাম, বললাম তো তোমাদেরকে। রোদটা বেশ ভালোই ছিল সকালে, তো রোদে দিয়েছিলাম। আর ভাবছি কাল থেকে আবার জামা কাপড়গুলো অল্প অল্প করে রোদে দেবো, কারণ আমার তো মেলার অসুবিধা তোমরা দেখতেই পাও। তো এখানেই মেলতে হয় আর কি, ওপরে গেলে হয়, কিন্তু কি বলতো ছাদে আরও মানে দোতলায় উঠতে হবে, এরপরে বাচ্চাকে নিয়ে মানে মুশকিল। এবার অল্প অল্প করে কাচি হয়ে যায়, বেশি কাচাকুচি করলে ছাদে যেতে হয়। তো এইগুলো দেখতে পাচ্ছ সবগুলো ভাঁজ হয়ে গেছে। এবার যাব আমি আলমারিতে রাখতে। তার আগে ভাবছি বিছানাটা গুছিয়ে নিই, কারণ আমার বিছানা অগোছানো থাকলে না আমার কেমন লাগে। আমার বলে না, আমি জানি সব প্রত্যেক হাউসওয়াইফেরই লাগে। আর এদিকে দেখো আমার ছেলে কত কথা বলছে, তোমাদের সাথে বেলুন ফুলাচ্ছে। তো এই আলমারিগুলো গুছিয়ে নিই বলতে গোছানোই আছে, রেখে দিই। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ, লাস্টে দেখাবো, আমি তোমাদের সাথে আলমারিটা কখনো শেয়ার করিনি, কারণ করা হয়নি। তো এদিকে সমস্তটা আমার গোছানো হয়ে গেছে। এবার যাব ভিডিওর থাম্বনেল বানাতে। তো এটার ভিডিও এডিট করেও শেষ না। এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার থাক, এটা হচ্ছে হ্যাঁ মানে আমার আর এই হাজব্যান্ডের, তারপর হচ্ছে আমার শাড়ি, এইদিকে নিচে সোয়েটার। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মানে সকাল থেকে এত রৌদ্র ছিল, কিন্তু এখন ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদারটা, তাই না বলো? খুব ভালো লাগছে কিন্তু ওয়েদারটা।
মানে এরকমই থাকলেই ভালো, না বৃষ্টি না কিছু, বেশ ঠান্ডা ঠান্ডা। আর বৃষ্টি হলে আমার খুব অসুবিধা হয়ে যায়, এই যে ভেতর থেকে জল পড়ে, তখন আমাকে মোছামুছি করতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবুকে এখন আমি সাবু খাবো, এখন বাজে 4:30। তো এখানে সামান্য একটু দুধ দিয়েছি আর দিয়েছি মিছরি, তো ওকে খাবো। আর এটা আমি না সকালবেলা রোদ ছিল বলে ভিজিয়ে রেখেছি, সাবু তো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, নয়তো ফোলে না রান্না করার সময়। তো ওকে খাইয়ে দেবো। আর এই যে চলো ওকে খাইয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে রুটি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর করেছি এখানে পায়েস আমার ছেলে অর্ধেকটা খেয়েই নিয়েছে। তো আমি এরকম করে দুধ দিয়ে করি, মানে ক্ষীর করে করে করে, তার জন্য অল্পই হয়ে থাকে। এরকম পায়েস খেতে আমার ছেলে খুব ভালোবাসে। তো এদিকে তরকা দেখতেই পেলে, আর এদিকে রুটি তো থাকতেই হবে। তো এটাই আমাদের রাতের খাবার। দেখতে পাচ্ছ 7:30 বাজে, 7:25 নয়, 7:30 বাজে পাক্কা। তো এখন আমি লাইটটা বন্ধ করে দেবো। বন্ধুরা, তো কালকে দেখতে পেয়েছো যতটুকু পেরেছি কাজ কম তোমাদেরকে দেখিয়েছি, ঘরের কাজ। আর এখন বাজে 12:24। আজকে তো মঙ্গলবার, আর ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে। আর তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম, সেটা হচ্ছে দেখবে কমেন্টের মাধ্যমে না কোনো ছোট্ট রিপ্লাই যদি করা হয় তো করা যায়, কিন্তু যে কথাটা বলবো তোমাদেরকে, যেটা যদি বড় হয়, আমার মনে হয় ছোট্ট একটা ভিডিও করে দেওয়াই ভালো, তাই না? তো ছোট যদি কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। আর এই বোনটির কথা বলছি, বোনটি খুব ভালো ভিডিও করে, মানসী মল্লিক। তো তোমায় বলছি, তুমি আমায় জিজ্ঞেস করেছিলে যে, তুমি আমাকে বলেছিলে যে ক্রোম বাজার থেকে আমার ইউটিউব অ্যাকাউন্টটা খুলছে না, তো একবার আপডেট দিয়ে নিও। নতুন যেহেতু আপডেট মাঝে মাঝে দেওয়া উচিত, যখন দেখবে ফোনেই কিন্তু বলে দেয় আপডেট দেওয়ার জন্য, তো আপডেট চাই, তো আপডেট করে নিও। আর পাসওয়ার্ডটা ওটাই আছে কিনা, মেল আর পাসওয়ার্ডটা ওটাই আছে কিনা একবার চেক করে নিও। তো অনেক সময় কি বলতো, এই আমাদের অনেকগুলো ইউটিউব অ্যাকাউন্ট অনেকগুলো আছে, কিন্তু গুগল অ্যাকাউন্ট বলো প্লাস আদার চ্যানেলের অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো অনেকে থাকে। সেক্ষেত্রে তুমি ধরো অন্য ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলেছো, সেটা সেই জন্য তোমার খুলছে না, হতে পারে, ঠিক আছে? তুমি একবার আপডেট দিয়ে নিও। আর হচ্ছে এটা জিজ্ঞেস করেছিলে, হ্যাঁ, ওই কালকে আমি যে প্রথমে শুরুতে বলেছিলাম ইলিশ মাছের কথাটা, যে আমি যেহেতু চাকু এগুলো কিছু কিছু যেমন উচ্চারণ বলো, যেমন তোমরা জানো, তবুও বলছি, ধরো কাউকে কোনো আঘাত করা বা ব্লাড, ছুরি কাঁচি, এই ছুরি চাকু এগুলো কিন্তু আমাদের দেখানো উচিত না। যেহেতু আমি মাছ কাটছি, যেহেতু আমি যে মুখে বলছি, সেটা তো আমার ভয় লাগছে। তো বুঝতেই পারছো, এগুলো কিন্তু আমাদের ইউটিউবে কিছু কিছু নিয়ম আছে, বলা উচিত না আর দেখানো উচিত না। সেক্ষেত্রে মাছটা আমি করে দিই। তুমি বলেছিলে বটি দেখেছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞেস করেছে, লাইভ স্ট্রিম যখন করবে, তোমার যখন ধরো ভিউয়ার্সরা তোমার লাইভে আসছে, হ্যাঁ, তো মানে তুমি লাইভ করলেই কিন্তু ভিউয়ার্সরা আসছে, মানে কি বলবো, তুমি লাইভ করছো ভিউয়ার্সরা আসছে, সেটা কিন্তু ঠিক। কিন্তু তুমি দেখা গেল লাইভ করছো কিন্তু একটা দুটো ভিউয়ার্স আছে লাইভে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের ক্ষতি বলতে কি, এটা আমি শুনেছি যে এটা ঠিক নয়। যদি তোমার রেগুলার যদি লাইভে আসো, রেগুলার যদি অনেক অনেক তোমার ভিউয়ার্সরা আসে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি দেখো দুটো তিনটে একটা চারটে এরকম করে আসে, সেক্ষেত্রে লাইভে আসার দরকার নেই, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আর স্নান করে পুজো করে নিয়ে, আজকে তো বৃষ্টি পড়ছে। তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।